বান্সি নামে একটা লোক যে শহরে নতুন নতুন আসে, কারণ এই বছর ওর গ্রামে খরা হয়েছে, তাই ও শহরে চলে আসে। ও চারিদিকে কাজ খুঁজতে লাগে আর বড় কষ্ট করে একটা রিক্সাওয়ালার কাজ পায়। কিন্তু ওর মালিক অনেক রাগে ছিল। মালিক বান্সিকে বলে, আরে বংশী, আমার প্রতিদিনের 400 টাকা চাই। এর বেশি যত হবে তুই রেখে দিবি। আর তুই যদি আমাকে 400 টাকা না দিতে পারিস তাহলে রিক্সা নিয়ে নেব। আর হ্যাঁ, যদি রিক্সাতে কোনো খরচ আসে না সেটাও তোকেই ভরতে হবে। আরে না না মালিক, আপনি চিন্তা করবেন না, আমি মন দিয়ে কাজ করব। বান্সির কাজের খুব দরকার ছিল, তাই যা কাজ পায় চুপচাপ করতে লাগে। বান্সি সারাদিন রিক্সা চালাতো আর রাত্রেবেলায় রেল স্টেশনে ঘুমিয়ে থাকতো। আর এভাবে দিন কাটছিল। ও সারাদিন কাজ করে 400 টাকা মালিকের হাতে তুলে দিয়ে বাকি যা বাঁচত সেটাও গ্রামে পাঠিয়ে দিত। আর এভাবে কষ্টে শহরে তার দিন কাটতে লাগলো। আজকে তো অনেক ঠান্ডা লাগছে, এখন কি করব? আজকে তো স্টেশনের বাইরে বা বাস স্ট্যান্ডের বাইরেও কোনো জায়গা পাবো না। আজকে মনে হয় সারা রাত ঘুরে বেড়াতে হবে। এক কাজ করি, অটোটা মালিককে ফিরিয়ে দিই, তারপর দেখা যাবে কি করা যায়। বান্সি নিজের মনে কথা বলছিল, তখনও একটা যাত্রী দেখতে পায়। দাদা, সেক্টর 4 যাব, আপনি যাবেন? হ্যাঁ হ্যাঁ, বসুন না। বান্সি ওনাকে বসিয়ে অটো চালু করে দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর ও একটা গলি দেখতে পায়, তো ও মনে মনে বলে, আরে বাহ, এইগুলোটা তো অনেক শর্টকাট মনে হচ্ছে। এইখান দিয়েই যাই, তাড়াতাড়ি পৌঁছেও যাব। বান্সি যে অটোটা গলির দিকে ঘোরায়, অমনি বসে থাকা মেয়েটা চেঁচিয়ে বলে। আরে আরে দাদা, কি করছেন আপনি? মারবেন নাকি আপনি আমাকে? বান্সি তখন মেয়েটার কথা শুনে ঘাবড়ে যায় আর ঘাড় ঘুরিয়ে বলে, কি হলো, আপনি এরকম চেঁচালেন কেন? আমি কি করলাম? কি করেছেন আবার জিজ্ঞেস করছেন? ভুতুরে গলির দিকে ঘোরাচ্ছেন, আমাকে মারবার প্ল্যান নাকি? আরে এই গলিটা ভুতুরে, আর এখান দিয়ে কেউ যাতায়াত করে না। দিনের বেলাতেও মানুষ যাওয়ার সাহস পায় না, আর তুমি তো দেখছি আমাকে রাত্রিবেলায় নিয়ে যাচ্ছ। আরে এই গলি থেকে যত দূরে থাকবে ততই ভালো। আচ্ছা, তার মানে এই গলি খালি থাকে নাকি? আর নয়তো কি, এখানে যতজন লোক থাকতো তারাও নিজেদের ঘর খালি করে চলে গেছে। এখন শুধু এখান দিয়ে কেউ যাতায়াত করে না। বান্সি তারপর অটো ঘুরিয়ে মেয়েটাকে 4 নম্বর সেক্টরে ছেড়ে আসে। তারপর অটোটা মালিকের কাছে দিয়ে ওই ভুতুরে গলির সামনে এসে দাঁড় হয়। এরকম ভূত প্রেতের ঘটনা তো আমাদের গ্রামে প্রচুর হয়। আমরাও তো কত গল্পটা বানাই বাচ্চাদের শোয়ানোর জন্য। আর রামু কাকা যখন জমি দখল করার জন্য বলেছিল, তখন তো এটাই বলেছিল, "হুঁ, এই শহরের মানুষ পড়ালেখা করো এতে বিশ্বাস করে। যাক, ভালোই হলো, এখানে আমি ভালো করে রাত কাটাতে পারবো।" বান্সি সেই ভূতের গল্পটাকে আর কি ভেবে ওই ভুতুরে গলির ভিতরে ঢুকে